সারা বিশ্বের প্রবল আপত্তি উপেক্ষা করে গাজার রাফায় হামলা শুরু করেছে ইসরায়েল, যেখানে আশ্রয় নিয়েছে গোটা গাজা ভূখণ্ডের 10 লাখেরও বেশি ফিলিস্তিনি। এর আগে উত্তর গাজা সহ গোটা উপত্যকায় আইডিএফ ধ্বংসস্তূপে পরিণত করেছে। তবুও ফের উত্তর গাজার জাবালিয়া থেকে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলেছে তারা। চলমান এ আগ্রাসনে এরই মধ্যে 35,000 ছাড়িয়ে গেছে নিহত ফিলিস্তিনির সংখ্যা। ইসরায়েলি হামলার মধ্যেই রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বললেন, রাফায় হামলা হামাসকে নির্মূল করবে না, বরং উস্কে দিবে নৈরাজ্য। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রোববার বললেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার পরেও ইসরায়েলকে সম্মত হতে যথেষ্ট চাপ প্রয়োগ করছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপ। নেতানিয়াহু bu şımarıklıkları karşısında একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পথে হামাস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল, আর রাফায় নিরপরাধ মানুষের উপর হামলা করাই ছিল নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া। চলমান উত্তেজনার মধ্যেই গাজা উপত্যকায় গণহত্যা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। নিবির আমিন, নিউজ 24।